সত্তরের দশকে ভারতের কেরালা রাজ্যের মারত্তিচাল গ্রামের কয়েকটি পরিবার ব্যক্তিগত ব্যবহারের জন্য বাদাম থেকে অ্যালকোহল তৈরি করত। কিন্তু ৮০ দশকের গোড়ায় অবৈধ মদ উৎপাদনের আঞ্চলিক কেন্দ্রে পরিণত হয় গ্রামটি। তখন লোকজন শুধু মদই খেত না, নিজের বাড়িতেই তা তৈরি করত ও বিক্রি করত। ফসল উৎপাদন ছেড়ে মদ বানানো ও জুয়ায় জড়িয়ে পড়ত কৃষকেরা। আয়ের পথ সংকুচিত হতে থাকায় দারিদ্র্য চরমে পৌঁছে যায়। অনেক শিশু জামাকাপড় ছাড়াই দিন কাটাত, কেউ বা থাকত না খেয়েই। মদ্যপান ও জুয়ার কারণে ধ্বংসের মুখে পড়ে যায় গ্রামের বহু পরিবার। এই পরিস্থিতিতে আশার আলো হয়ে আসেন চারালিয়াইল উন্নিকৃষ্ণান নামের এক ব্যক্তি। যৌবনে মাওবাদী আন্দোলনে জড়িয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন উন্নিকৃষ্ণান। পরে আন্দোলন ছেড়ে ৮০ দশকের শেষ দিকে গ্রামে ফিরে একটি চায়ের দোকান দেন তিনি। তবে গ্রামবাসীর অতিরিক্ত মাদকাসক্তি পীড়া দিতে থাকে তাকে। পরিবর্তনের উদ্যোগ নিয়ে আলোচনা করেন বন্ধুদের সঙ্গে। এরপর গ্রামে মদ তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের স্ত্রী ও মায়েদের একত্রিত করেন তিনি। কয়েক মাস ধরে রাতের আধারে মদের আস্তানায় হানা দিতেন উন্নিকৃষ্ণান ও তার সহযোগীরা। গোপন মজুদ ও সরঞ্জাম নষ্ট করতেন। বাধার মুখেও দমেননি তিনি, কারণ গ্রামের একাংশের সমর্থন ছিল তাদের পক্ষেই। এইসব অভিযানের পর গ্রামবাসীদের দাবা খেলার আমন্ত্রণ জানাতেন উন্নিকৃষ্ণান। আঞ্চলিক প্রতিযোগিতার জন্য তহবিল সংগ্রহ করতে শুরু করেন তারা। প্রচার চালান স্কুল পাঠ্যক্রমে দাবাকে অন্তর্ভুক্ত করতে। নিজের চায়ের দোকানে শুধু চা নয়, ভবিষ্যৎ নিয়েও কথা বলতেন উন্নিকৃষ্ণান। দাবার মাধ্যমে গ্রামকে বদলে দেওয়ার স্বপ্ন দেখতেনও, দেখাতেনও। কিছুদিনের মধ্যেই পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে দাবার বোর্ড। সেই বোর্ডের চারপাশে বসতে শুরু করেন মাদকাসক্তরা। ধীরে ধীরে মদ ও জুয়া ছেড়ে দাবার প্রতি আসক্ত হয়ে পড়েন তারা। প্রায় ১০০০ গ্রামবাসীকে দাবা শিখিয়েছেন উন্নিকৃষ্ণান। এমনকি তিনি নিজেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারদের সঙ্গে। বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিচ্ছেন মারত্তিচালের তরুণ দাবাড়ুরা। এশিয়ার মধ্যে একসঙ্গে সবচেয়ে বেশি অপেশাদার দাবাড়ু থাকার জন্য ২০১৬ সালে ফোরামের ইউনিভার্সাল এশিয়ান রেকর্ড অর্জন করে মারত্তিচাল গ্রামটি। মারত্তিচালে প্রায় প্রতিটি পরিবারেই অন্তত একজন দাবায় দক্ষ হওয়ার কারণে ২০০০-এর দশকের গোড়ার দিকে এটি পরিচিত হয়ে ওঠে ভারতের দাবা গ্রাম নামে। ৬,০০০ জনসংখ্যার এই গ্রামের ৭৫% বাসিন্দাই এখন দাবায় পারদর্শী। গ্রাম জুড়ে বাস স্টপের যাত্রী ছাউনি, মুদি দোকানের সামনে কিংবা খেলার মাঠে নিয়মিতই হয় দাবার প্রতিযোগিতা। এসব কিছুর জন্য আজ মারত্তিচালে রাজা ও ত্রাতা হিসেবে পরিচিত ৬৭ বছর বয়সী উন্নিকৃষ্ণান।